বাংলাদেশিদের নিয়ে নতুন তথ্য দিল মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়। তো চলুন আমরা শুনে আসি আসলে তিনি কি তথ্য দিয়েছেন। মালয়েশিয়াতে প্রবাসী সংখ্যার শীর্ষে হচ্ছে বাংলাদেশিরা। মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি কর্মী রয়েছে প্রায় 8,99,000। দক্ষিণ পূর্ব এশিয়া দেশে অধিক শ্রম, কর্মদক্ষতা ও সততা নিষ্ঠার সঙ্গে কাজ করে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সংসদে প্রশ্ন উত্তর পর্বে এসব তথ্য জানায় মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী স্টিভেন শি। বাংলাদেশি কর্মী মালয়েশিয়াতে বিশেষ করে পছন্দনীয় করে, মানে সবাই পছন্দ করে, বিশেষ করে কাজের ক্ষেত্রে তারা কাজ নিয়ে কোনো অলসতা করে না। এই সংবাদটি উঠে এসেছে মালাই পত্রিকায়। দৈনিক মালাই মেইলে বলেছে, সংসদ স্টিভেন সিম বলেন, বর্তমানে 8,98,970 জন বাংলাদেশি কর্মী বৈধভাবে মালয়েশিয়ায় কর্মরত। সংখ্যার বিচারে বাংলাদেশের শীর্ষে রয়েছে, মানে বাংলাদেশে সংখ্যার মধ্যে নাম্বার 1-এ রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির কর্মীর সংখ্যা প্রায় 5,82,108 জন। তৃতীয় স্থানে যে দেশটি রয়েছে সেটা হচ্ছে নেপাল। 3,70,127 জন কর্মী রয়েছে এই মালয়েশিয়ায়। সংসদে সংসদ সদস্য জামাল উদ্দিন ইয়াহিয়ার প্রশ্নের জবাবে মানব সম্পদ মন্ত্রী বলেন, 2024 সালে 31 ডিসেম্বর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী মালয়েশিয়া মোট অভিবাসী কর্মীর সংখ্যা ছিল 23,68,422 জন, যা দেশটির মোট কর্মী 14%। তিনি আরো বলেন, মালয়েশিয়া সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে শ্রম বাজার। সরকারের নীতিতে নির্ধারিত বিদেশি কর্মীর সংখ্যা 15% অতিক্রম করেননি। 2023 সালে 18 মার্চ থেকে অভিবাসন কর্মী নিয়ন্ত্রণে যে প্রক্রিয়া শুরু হয়েছে তা এখনো চলমান রয়েছে। মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম বলেন, শ্রম আইন ভঙ্গের অভিযোগ নিয়োগকর্তাদের বিরুদ্ধে 689টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে 352টি আদালতে তোলা হয়েছে। প্রতিষ্ঠানগুলো শ্রম আইন মেনে চলে কিনা এ বিষয়ে শ্রম বিভাগ নিয়মিত পর্যবেক্ষণ এবং অভিযান পরিচালনা করে আসছে, এটা আমরা দেখতেছি। ফলে আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই। মালয়েশিয়াতে আপনি যাই বলেন না কোনো, আইনের দিক দিয়ে কিন্তু নাম্বার 1-এ রয়েছে, মানে তারা আইন খুব ফলো করে, সবকিছু তারা মেনটেন করে চলে। মন্ত্রী বলেন, শ্রম আইন পর্যবেক্ষণে মালয়েশিয়া জুড়ে শুধু 2024 সালে 21,573টি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে 2024 সালে যে অভিযান পরিচালনা হয়েছে 21,573টি, যার মধ্যে 3,768টি আমলে নিয়ে নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে। নিয়োগকর্তাদেরকে এখানে সতর্ক করেছে। বিভিন্ন স্থান থেকে 9,991টি অভিযোগ পাওয়া গেছে এবং 9,722টি অভিযোগ সমাধান করা হয়েছে। মানব পাচার, জোর করে কর্মীদের কাজ করানো সহ বিভিন্ন বিষয়ে শ্রম বিভাগ কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকার অভিবাসী কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা সবসময় তৎপর রয়েছে। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো এইসব তথ্য গতকালকে মালাই একটা মেইলে, অর্থাৎ এটা একটা পত্রিকা, সেখানে জানানো হয়েছে, তাই আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম যে মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মীর যে সংখ্যা রয়েছে সবচেয়ে শীর্ষে রয়েছে। বাংলাদেশি প্রবাসী ভাইরা সবচেয়ে শীর্ষে এই মালয়েশিয়ায় অবস্থান করতেছে।